এবার সরাসরি বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল রাশিয়া। বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক নিয়ে জাতিসংঘ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতা আছে কিনা, কারণ প্রধানমন্ত্রী যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা সেটা তাকে দেখাতে হবে এবং তারপরে তাকে জাতিসংঘে বক্তৃতা দিতে হবে। এই চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়া। রাশিয়া আরও জানিয়েছে যে যদি তার ডকুমেন্ট থাকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, তবেই তাকে এখানে বক্তব্য দেওয়া যেতে পারে, নতুবা তিনি অবৈধ। আরেকটি বিষয় জেনে রাখা ভালো, আপনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্য বিশিষ্ট দেশ থাকে, যেখানে 5 জন থেকে স্থায়ী সদস্য এবং আর 10টি থেকে অস্থায়ী